ভাবুন তো, স্কুলে ফেল করা এক ছেলের লেখা অঙ্ক দেখে বিশ্বের সেরা গণিতবিদ হতবাক হয়ে গেলেন। কি ছিল সেই ছেলের মধ্যে? কেন আজও তার লেখা সূত্র পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদের অবাক করে? আজ শুনব শ্রীনিবাসা রামানুজনের অবিশ্বাস্য গল্প। 1887 সালে ইরোডে জন্ম নেন শ্রীনিবাস রামানুজন। ছোটবেলা থেকেই তার জগৎ ছিল আলাদা। যেখানে অন্য বাচ্চারা খেলতো, সেখানে রামানুজন ডুবে থাকতেন সংখ্যার রহস্যে। মাত্র 12 বছর বয়সেই তিনি উচ্চ স্তরের গণিতের বই পড়ে ফেলেছিলেন। কিন্তু একটা সমস্যা ছিল, তিনি শুধু গণিত ভালোবাসতেন, অন্য কোনো বিষয় নয়। ফলে স্কুলে ভালো করলেও কলেজে গিয়ে অন্য বিষয়গুলোতে ফেল করতে শুরু করলেন। একসময় পড়াশোনা পর্যন্ত থেমে যায়। কিন্তু এখানেই গল্পের মোড় ঘুরে যায়। দারিদ্র্যের মধ্যে প্রায় না খেয়ে একটা পুরনো খাতায় তিনি লিখে যেতে লাগলেন হাজার হাজার সূত্র। কেউ বুঝতো না তিনি কি করছেন। অনেকেই ভাবত এই ছেলে পাগল। কিন্তু রামানুজন জানতেন সংখ্যারা তার সঙ্গে কথা বলে। একদিন তিনি নিজের আবিষ্কারগুলো চিঠি লিখে পাঠালেন G.H. হার্ডির কাছে। চিঠিটা দেখে হার্ডি স্তব্ধ। তিনি বলেছিলেন, এই সূত্রগুলো হয় এক প্রতিভাবানের কাজ, না হলে এক পাগলের, আর আমি জানি এটা প্রতিভার কাজ। তারপর রামানুজন চলে যান ইংল্যান্ডে, ইউনিভার্সিটি অফ কেমব্রিজে কাজ শুরু করেন। সেখানেই তিনি এমন কিছু অঙ্কের তত্ত্ব তৈরি করেন যা আজও আধুনিক গণিতের ভিত্তি। সবচেয়ে বিখ্যাত ঘটনা, একদিন হার্ডি বললেন, আমি যে ট্যাক্সিতে এসেছি তার নাম্বার 1729, খুব সাধারণ। রামানুজন সঙ্গে সঙ্গে বললেন, না, এটা খুব বিশেষ সংখ্যা, কারণ 1729 হলো সবচেয়ে ছোট সংখ্যা যাকে 2 ভাবে 2 ঘনের যোগফল হিসেবে লেখা যায়। এমন প্রতিভা পৃথিবীতে খুব কমই আসে। মাত্র 32 বছর বয়সে তার মৃত্যু হয়, কিন্তু তার রেখে যাওয়া অঙ্ক আজও বিজ্ঞানকে পথ দেখায়। রামানুজন আমাদের শেখান দারিদ্র্য, ব্যর্থতা বা ডিগ্রি কিছুই শেষ কথা নয়। যদি আপনার ভেতরে সত্যিকারের প্রতিভা আর জেদ থাকে, একদিন পৃথিবী আপনাকে চিনবেই। এমন আরও প্রেরণার গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।